আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে স্বাগতম। তো আজকে আমরা যে ক্লাসটি নিয়ে এসেছি এটি হলো সাকিনের বিষয়, সাকিন অথবা জজম। আজকে আমরা সাকিন অথবা জজম শিখব। প্রথমে আমাদের জানতে হবে সাকিন কাকে বলে, এরপরে জানতে হবে সাকিন যে হরফের উপরে আসবে ওই হরফটা কয়বার উচ্চারণ করতে হয়। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমরা সাকিনের সাথে পরিচিত হব। এখানে এই যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটাকে বলা হয় সাকিন। এই চিহ্নটাকে সাকিন অথবা জজম বলা হয়। এই চিহ্নটা অনেকটা দেখতে পেশের মতন, কিন্তু এই চিহ্নটা পেশ হবে না, কেননা পেশের এখানে মিলিত থাকে, আর এটা যেহেতু মিলিত নেই তাহলে এটা হবে সাকিন অথবা জজম। তো ভিউয়ার্স, আমরা সাকিন চিনলাম। এখন এই সাকিন যে হরফের উপরে আসবে এই হরফটা কিভাবে পড়তে হবে এখন আমরা এটা জেনে নিব। তার আগে জানতে হবে সাকিনওয়ালা হরফ কয়বার পড়তে হয়। সাকিনওয়ালা হরফ একবার পড়তে হয়। এখন আমরা এই সাকিনওয়ালা হরফটাকে যে একবার পড়ব, আমরা দেখতে পাচ্ছি এই সাকিনওয়ালা হরফ এখানে রয়েছে বা। এই বা হরফের উপরে না জবর আছে, না নিচে জের আছে, না উপরে পেশ আছে। যেহেতু এখানে এই হরফের উপরে কোনো হরকত নেই, তাহলে এই হরফটাকে আমাদের পড়তে হবে সাকিনের মাধ্যমে পূর্বের হরফের হরকতের সঙ্গে। এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে যে আমি এখানে বলেছি পূর্বের হরফের হরকতের সঙ্গে, অর্থাৎ যেই হরফের উপরে সাকিন থাকবে এই হরফের ডান দিকে যেই হরফের উপরে জবর অথবা জের অথবা পেশ থাকবে ওই হরফের সাথে সাকিনওয়ালা হরফটাকে মিল করে পড়তে হবে। যেমনটা এখানে রয়েছে বা হরফের উপরে সাকিন এবং এর ডান দিকে রয়েছে হা, এই হার উপরে জবর রয়েছে, তাহলে আমরা এই হা এবং এই বার সাথে মিল করে পড়ব। তাহলে আমরা এখানে কিভাবে পড়ব? হা আর বা প্রথমে মিল করে তারপরে দুইটাকে সমন্বয় করে একটা জবর দিব, হা বা জবর হাবে। তো চলুন এখন আমরা এভাবে এই জবর চিহ্ন দিয়ে যে অক্ষরগুলো এখানে রয়েছে, যে শব্দগুলো এখানে রয়েছে, এই শব্দগুলোর সাথে পরিচিত হই। এরপরে পর্যায়ক্রমে জের, এরপরে পেশের সাথে আমরা আস্তে আস্তে করে সাকিনের বিষয়টা নিয়ে আলোচনা করব। হা বা জবর হাবে, হা জিম জবর হাজে, হা সদ জবর হাস, হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। আমরা এখানে সাকিন হরফটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখানে আরও একটা বিষয় আমাদের সামনে এসে গিয়েছে। এখন আমাদের যে বিষয়টা সামনে এসেছে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটি হলো আমরা যখন কোরআন শরীফ পড়ি তখন আমাদের টান এবং গুণনায় ভুল হয়। এখন আমাদের পর্যায়ক্রমে একটু একটু করে আমরা সামনে আগাবো। তো এখন আমাদের সামনে চলে এসেছে টান। কোথায় টান দিতে হবে, কোথায় টান দেওয়া হবে না, এই বিষয়টা আমরা এখন একটু একটু করে শিখব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হা, এই হরফটায় আমি টেনে পড়েছি, কারণ হচ্ছে হার উপরে একটা জবর রয়েছে আর তার বাম দিকে একটা আলিফ রয়েছে, আর এখানে আমি একটা টান দিয়েছি। কোথায় টান হবে এবং কোথায় টান হবে না এইগুলো চেনার একটা বিশেষ মাধ্যম রয়েছে। সেই বিশেষ মাধ্যমটা হলো প্রথমত আমাদের মদের হরফগুলো জানতে হবে। এখন মদ অর্থ হচ্ছে টেনে পড়া বা লম্বা করে পড়া। তো আমরা প্রথমত মদের হরফ সম্পর্কে আলোচনা করব। মদের হরফ হচ্ছে তিনটা। মদের হরফ তিনটা, আলিফ, ওয়াও, ইয়া। এই তিন হরফকে মাদের হরফ বলে। এখন এই তিন হরফকে টেনে পড়তে হলে তিনটা হরকতের প্রয়োজন হবে, জবর, জের, পেশ। এখন জবর কার সাথে এলে টেনে পড়তে হবে, জের কার সাথে আসলে টেনে পড়তে হবে, পেশ কার সাথে আসলে টেনে পড়তে হবে। এখন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যখন কোনো একটা হরফের উপরে জবর হবে এবং তার বাম দিকে শুধু একটা আলিফ থাকবে, যে হরফের উপরে, যে আলিফ হরফের উপরে জবর, নিচে জের এবং উপরে পেশ থাকবে না, শুধুমাত্র একটা আলিফ থাকবে,
যেখানেই আপনি জবরের বাম পাশে একটা খালি আলিফ দেখতে পাবেন সেখানেই এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন হা আলিফ জবর হা। আমাদের সামনে যেহেতু এখানে জবরের বিষয়টা আমরা আলোচনা করেছি, আর জবর যেহেতু আলিফকে চেয়ে থাকে, তাহলে আমাদের এখানে জবরও রয়েছে, আলিফও রয়েছে। তো আমাদের সামনে যেহেতু এই বিষয়টা এসেছে, আমরা এটাকে আলোচনা করেছি। যখন আমাদের সামনে জের এবং ইয়া আসবে, পেশ এবং অ আসবে, তখন আমরা পর্যায়ক্রমে ওইগুলো আলোচনা করে নিব ইনশাআল্লাহ। তো আমরা এখানে বুঝতে পারলাম যে জবরের বাম পাশে যখন একটা খালি আলিফ হবে, তখন সেখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এটাকে বলা হয় মদ্দে তবাই। তাহলে আমরা এখানে কিভাবে পড়ব? হা আলিফ জবর হা, লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাও, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা, ফা র জবর ফর, ফা জিম জবর ফাজ, ফা কাফ জবর ফাক, ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা, আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আও, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ, হা লাম জবর হাল, হা মিম জবর হাম, হা কাপ জবর হক, হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। সাদাকাল্লাহুল আযীম। তো ভিউয়ার্স, আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাস জের এবং তার সাথে সাকিনের বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সেই ক্লাস আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলার কাছে এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।